নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে শাক দিয়ে চিংড়ি মাছের একটা মজার রেসিপি শেয়ার করব। সজনে শাক আমাদের শরীরের জন্য যেমন উপকারী, তেমন খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো আমি শাকগুলো বেছে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে চিংড়ি মাছ থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। তো প্রথমে শাকগুলা হালকা ভাপ দিয়ে নিতে হবে। তো কড়াইয়ের উপরে আমি শাকগুলা দিয়ে দেব। শাক ভাপ দেওয়ার সময় আমি কিন্তু এক্সট্রা জল দেব না। শাক ধোয়ার সময় শাকের মধ্যে যে জলটা থেকে যায়, সেই জলটার মাধ্যমেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো এবারে আমি ঢাকা দিয়ে 2 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা, ফিরে আসছি 2 মিনিট পর। তো এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি শাকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে অর্ধেকটা, আর জলটাও বের হয়েছে। এবারে আমি শাকটা নামিয়ে এক্সট্রা যে জলটা বের হয়েছে সেটা ফেলে দেব। শাকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। ফোড়নে দিয়ে দিতে হবে কালো জিরা। আপনারা চাইলে কালো জিরা নাও দিতে পারেন। এবারে আমি দিয়ে দেব রসুন কুচি। তো সজনে শাকগুলো আমি আধা বাটা করে নিয়েছি, আপনারা একদম মিহি করেও বেটে নিতে পারেন। তো রসুন হালকা ভেজে নিয়েছি। এবারে আমি ছোট ছোট করে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে আগে থেকে, এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর খুব সামান্য হলুদের গুঁড়া। দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। তো এবারে সমস্ত উপকরণগুলো হালকা করে ভেজে নিতে হবে। এবারে আধা বাটা করে রাখা শাকগুলা দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা একবার হলেও এভাবে এই শাকটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব টেস্টি হয়। তো ঢাকা দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব, আর কিছু সময় পর পর এভাবে একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু শাকটা আমি আগেই ভাপ দিয়ে নিয়েছিলাম, তো এখন আর খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। একটু শুকনা শুকনা হয়ে আসলে আমি শাকটা নামিয়ে নেব। তো চিংড়ি মাছ দিয়ে সজনে শাক কিন্তু রান্না হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে শাকটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে সজনে শাকের রেসিপি। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।